শুধু মিছিল নয়, যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয় তাহলে আমরা নবীর জন্য ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। সুপ্রিয় উপস্থিতি, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আপনারা এখানে আপনার করতেছেন প্রতিবাদ মিছিল, আমাদেরকে করে নিয়ে যাবে। আমরা দেশকে অভ্যাস আছে হেফাজতের সেই আন্দোলনে আমরা মানেছিলাম, কোর্ট পয়েন্টের আন্দোলনে আমরা মানেছিলাম, মাতুলতল বাজারের আন্দোলনের মাঝের জন্য আমরা বই করি না, আমরা বই করার জাতীয় নয়। প্রিয় উপস্থিতি, আপনারা আলিমুল উলামা অনেকে এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এই এলাকার আমরা আলিম সন্তানরা আমাদেরকে সহযোগিতা করায় আজকের এই সমাবেশ এবং মিছিল আপনার কাজ আপনার সফল হয়েছে। আগামী দিনের আন্দোলন এবং আগামী দিনের সংগ্রামে আপনাদেরকে উপস্থিত দেখতে চাই। কে কে আমাদের সাথে উপস্থিত থাকবেন হাত হয়ে দেখান। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার আন্দোলন শুধু আলেমদের নয়, শুধু হেফাজতে ইসলামের নয়, এদেশের বিএনপিরও আছে আন্দোলন করা, এদেশের আওয়ামী লীগের আছে অধিকার নবীর সম্মানের আন্দোলন করার। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এদেশের সরকার প্রধান বসে উনি একটা নিন্দাও কোনো করতে পারতেছেন না। আমরা এরকম সরকারেরও নিন্দা জানাচ্ছি। উপস্থিতি, এখানে আমাদের কোন রাজনৈতিক ফায়দা নেই, কোন রাজনৈতিক ফায়দা আছে আমাদের এখানে? আমাদের সংগ্রাম হচ্ছে ইমানের সংগ্রাম, আমাদের সংগ্রাম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার সংগ্রাম। আমাদের এখানে কোন রাজনীতি নেই, কাকে আমরা আনি বসাবো আর কাকে আমরা না নামাবো এই আন্দোলন এখানে। তাহলে আমাদেরকে পড়ে থাকেন কেন? প্রশাসন আপনার খবর পাইলে আপনাদের কি নিয়ে যাবে? আমাদের আপনার জেল খাটার অভ্যাস আছে, আরো নবীর সুন্নাহ যেটা পালন করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম শাহবাগ মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস ও শিক্ষা সচিব, অত্র এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা রায়হান আহমদ সাহেব। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। মুহতারাম হাজিরিন কিরাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের হৃদয়ের স্পন্দন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হবে, ব্যঙ্গচিত্র প্রকাশ করা হবে, সেটা আমরা মেনে নিতে পারি না, কখনো পারবো না। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে বলতে চাই, ও মুসলিমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে তারা আমাদের ঈমানের উপর আঘাত হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করছে। তাই ওদের মোকাবেলা করতে, ওদেরকে প্রতিহত করতে আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে হবে, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে। যদি আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হতে পারি, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত না হতে পারি, তাহলে যথাযথভাবে তাদের মোকাবেলা করা, তাদেরকে প্রতিহত করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মুসলমানদেরকে কাজ করে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুকুরের কাছে কুকুরে পড়েছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কিরে মানুষের শোভা পায়। নাস্তিক বেঈমান মুরতাদরা আমাদের নবীকে অপমান করেছে, আমরা তাদের নবীকে অপমান করবো না তাদের মতো। আমরা আমাদের সাধ্য অনুযায়ী নিন্দা জ্ঞাপন করব, প্রতিবাদ করে যাব ইমানের তাকিদে। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান
জামিয়া ইসলামিয়া বাহারুল উলুম মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস হযরতুল আল্লাহ হযরত মাওলানা হরমুজুল্লাহ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يكن منكم 20 صابرون يغلبوا 200 শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত সুধী সমাজ, ফ্রান্সের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে সর্বস্তরের মুসলমানদের অন্তরে যে আগুন ধরিয়েছে, এই মেকুরকে হত্যা করেও মুসলমানদের অন্তরের আগুন নিভানো যাবে না। আমরা যারা মুসলমান হয়েও বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেও নিরদর্শকের ভূমিকা পালন করি, মুসলমান নয় মুনাফিক তুই রসুলের দুশমন, ওই কবিতার মিথ্যাক হয়ে গেছে। সুতরাং আসুন আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদের বুকের সাদা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, তাহলে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত জনতা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ইমানের তাকিদে আপনারা যারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ যেন আপনাদেরকে উভয় জাহানের কামিয়াবি দান করুন। এ পর্যায়ে সর্বশেষ আজকের মাহফিলের সমাপ্ত ঘোষণার পর হযরত মাওলানা উস্তাদুল মুকররম হযরত মাওলানা মাসুক আহমদ সাহেবের মনোনীতের মাধ্যমে আজকে আমাদের এই প্রতিবাদ সভার সমাপ্ত ঘোষণা করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করে কি আল্লাহ তুমি ধ্বংস করে দাও, ইয়া আল্লাহ কে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আমাদের মুসলমান সালামের অন্তর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতরে পয়দা করে দাও। ইয়া আল্লাহ এর কারণে যদি না আমরা জান প্রাণ দিতে যদি হয়, তাহলে আমরা জান প্রাণীতে আল্লাহ আমরা প্রস্তুত আছি। ইয়া রহমান রাহিম, ইয়া আল্লাহ মজুরে কবুলা মঞ্জুর ফরমাও, ইয়া আল্লাহ মজুর মুঝে কবুলা মঞ্জুর ফরমাও, ইয়া আল্লাহ বিকু মিসির দিন আল্লাহ কবুলা মঞ্জুর ফরমাও। বিভাবলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।